ডিয়ার স্টুডেন্টস, আগের দুটো ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স শিখেছি। আজকে আমরা ফিউচার টেন্স শিখব। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, যা কিছু ঘটবে তাই ভবিষ্যৎ। ফিউচার টেন্সকেও আমরা চার ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। প্রথমেই সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফাইনিট টেন্স। সিম্পল ফিউচার টেন্স আমরা কখন করব? দেখো, ভবিষ্যতে কোনো কাজ সাধারণভাবে করা হবে অথবা ঘটবে যদি বোঝায়, তাহলে সিম্পল ফিউচার টেন্স করা হয়। সিম্পল ফিউচার টেন্সের গঠন দেখে নাও। প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি শ্যাল অথবা উইল বসাতে হবে, তারপর ভার্বের 1 নম্বর ফর্ম বসাতে হবে। এক্সাম্পলের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। 1 নম্বর এক্সাম্পলে দেখো, উই শ্যাল গো টু মার্কেট। এখানটায় উই হচ্ছে সাবজেক্ট, শ্যাল অক্সিলারি ভার্ব, গো হচ্ছে মেইন ভার্ব। তো এইভাবে করে আমরা ফিউচার টেন্স গঠন করব। 2 নম্বর এক্সাম্পল দেখো, দে উইল গিভ মি আ গিফট। এখানটায় দে সাবজেক্ট, উইল অক্সিলারি ভার্ব, গিভ হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, মি অবজেক্ট। এক্ষেত্রে মনে রাখবে, সাবজেক্ট ফার্স্ট পারসন পর আমরা শ্যাল ব্যবহার করব এবং সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে উইল ব্যবহার করব। এটা সাধারণভাবে ব্যবহার করা হয়, তবে আজকাল উইলের বহুল ব্যবহার রয়েছে। প্রায় সমস্ত পার্সনের ক্ষেত্রেই উইল ব্যবহার করা যায় এবং ব্যবহার করা হয়। এক্ষেত্রে মনে রাখবে, আমরা ফার্স্ট পার্সনের পরেও উইলের ব্যবহার করতে পারি, তবে সেটা জোর দিয়ে বলার ক্ষেত্রে আমরা ফার্স্ট পার্সনের পরেও উইল ব্যবহার করে থাকি। এটা এক্সাম্পল আমরা এখানটায় দেখে নিই। দেখো, উই উইল উইন দ্য ম্যাচ। এখানটায় ম্যাচটি জয়লাভ করার বিষয়ে আমরা আশাবাদী, সে অর্থেই এখানটায় উইল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ জোর দিয়ে বলা হচ্ছে। এবারে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কখন করা হয়? সাধারণভাবে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে যদি বোঝায়, তাহলেই ফিউচার কন্টিনিউয়াস টেন্স করা হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন আমরা দেখে নিই। প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল বসাবো, তারপরে বি বসাবো, তারপর ভার্বের 1 নম্বর ফর্ম, তার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। দেখো, এখানটায় উই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। এখানটায় উই সাবজেক্ট, তারপর শ্যাল বি বসানো হয়েছে, ডু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। পরের এক্সাম্পল দেখো, হি উইল বি সিইং ইউ। সে তোমায় দেখতে থাকবে। এখানটা দেখো, হি হচ্ছে সাবজেক্ট, উইল বি অক্সিলারি, সি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে।
পরের এক্সাম্পল দেখো, দে উইল বি ওয়েটিং হিয়ার টিল 8 o'clock। এখানটায় দে হচ্ছে সাবজেক্ট, উইল বি অক্সিলারি, ওয়েট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব যার সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর ব্যবহার কম্পারেটিভলি কম, তবে আমাদের এই টেন্সটিও শেখা প্রয়োজন। এরপরে আমরা ফিউচার পারফেক্ট টেন্স শিখব। ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার অত্যন্ত কম, তথাপি আমাদের শিখে রাখা প্রয়োজন, জেনে রাখা প্রয়োজন ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে, কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই টেন্সগুলো থেকে প্রশ্ন করা হয়ে থাকে। চলো আমরা জেনে নিই ফিউচার পারফেক্ট টেন্স কখন করা হয়। ভবিষ্যতে দুটো কাজের মধ্যে আগের কাজটির ফিউচার পারফেক্ট টেন্স করা হয় এবং পরের কাজটির প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স করা হয়। এর গঠনটা লক্ষ্য করো, সাবজেক্ট, তারপরে শেল অথবা উইল বসাতে হবে, তারপর হ্যাভ বসাতে হবে এবং শেষে V3 বসাতে হবে। দেখো এক্সাম্পলের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। I shall have read the book before you come। এখানটায় দেখো I shall have read the book, এই কাজটি আগে ঘটেছে। ইউ কাম অর্থাৎ তোমার আসার আগে এই কাজটি ঘটেছে, কাজে আগের কাজটির ফিউচার পারফেক্ট টেন্স করা হয়েছে এবং পরের কাজটির প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স করা হয়েছে। পরে আরেকটি এক্সাম্পল দেখো, দে উইল হ্যাভ ডান দি ওয়ার্ক বাই দ্য নেক্সট উইক। এখানটায় নেক্সট উইকে অর্থাৎ পরের সপ্তাহে তারা এই কাজটি করে থাকবে। এরূপ বোঝাতেও আমরা ফিউচার পারফেক্ট টেন্স করতে পারি। এবারে চলো আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখে নিই। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার প্রায় হয় না বললেই চলে, তথাপি আমরা টেন্সটি জেনে রাখব কিভাবে করতে হয়, কখন করতে হয়। দেখো, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এবং ভবিষ্যতেই শেষ হবে, এরূপ যদি বোঝায় তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়। আমরা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। এর আগে আমরা গঠনটা দেখে নিই। সাবজেক্ট প্লাস শেল অথবা উইল বসবে, তারপরে হ্যাভ বসাতে হবে, তারপরে বিন বসাতে হবে, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম, তার সঙ্গে
আইএনজি যুক্ত করতে হবে। এবার এক্সাম্পল দেখো, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 10 years, অর্থাৎ 10 বছর ধরে আমি কাজটি করতে থাকব, অর্থাৎ 10 বছর পরে আমার এই কাজটি শেষ হয়ে যাবে, এরূপ বোঝাতে এখানটায় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। পরের এক্সাম্পলটি দেখো, হি উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল বাই দিস টাইম টুমরো, অর্থাৎ এই সময়ে আগামীকাল সে স্কুলে যেতে থাকবে, এরূপ বোঝাতে এখানটায় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। এবারে এক নজরে সম্পূর্ণ টেন্স দেখে নিই। দেখো, প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে কী হবে? হি রাইটস, কন্টিনিউয়াসে হি ইজ রাইটিং, পারফেক্টে হি হ্যাজ রিটেন, পারফেক্ট কন্টিনিউয়াসে হি হ্যাজ বিন রাইটিং। এবারে পাস্ট টেন্সে আমরা দেখি। সিম্পল পাস্টে হি রোড, কন্টিনিউয়াসে হি ওয়াজ রাইটিং, পারফেক্টে হি হ্যাড রিটেন, পারফেক্ট কন্টিনিউয়াসে হি হ্যাড বিন রাইটিং। ফিউচার, সিম্পল ফিউচারে হি উইল রাইট, ফিউচার কন্টিনিউয়াসে হি উইল বি রাইটিং, ফিউচার পারফেক্টে হি উইল হ্যাভ রিটেন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে হি উইল হ্যাভ বিন রাইটিং। এই হলো তোমাদের সম্পূর্ণ টেন্স। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং শেয়ার করতে পারো। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ।